যেসব গাছে ফুল ফল আসে না সেই সব গাছের জন্য এই জৈব তরল উৎকৃষ্ট মানের তরল, এবং এই তরল এই সব গাছে দিলে সেই গাছে ফুল ফল খুব দ্রুত আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আলোচনা করব গাছের জন্য চা পাতার উপকারিতা। তো প্রথমে আমরা বলে নেই যে আমাদের মানব দেহের জন্য চায়ের উপকারিতা যতটুকু তা আমরা কম বেশি জানি। গাছের বেলায়ও চা পাতার উপকারিতা অনেক। চা পাতায় আছে ট্যানিক অ্যাসিড। চা পাতায় ১ নাম্বার কি করে গাছের জন্য উর্বরতা বৃদ্ধি করে, মাটির উর্বরতা বাড়াতেও সাহায্য করে, গাছের পুষ্টি যোগায়, আগাছা নষ্ট করে ও আবর্জনা দূর করে, পরিবেশেরও কোনো ক্ষতি হয় না, পানি ধরে রাখার সাহায্য করে। চা পাতা ও চা পাতার তরল এর গুণাগুণ একই। যেভাবে আমরা দেই না কেন চা পাতা বা চা পাতার তরল গাছের জন্য এবং মাটির জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এটি একটি নাইট্রোজেন সমৃদ্ধ পুষ্টিগুণ খাবার। সকল গাছে ফুল ফল আসে না, সেই সব গাছে এই খাবারটা দিলে খুব দ্রুত ফুল ফল আসতে শুরু করে। তো আমরা যারা এই চা পাতির ব্যবহারটা করব সেটা সঠিকভাবে করব। চা পাতা এবং চা পাতার তরল দুইটা একই কাজে মানে কাজ করে। সুতরাং যেসব গাছগুলোতে ফুল আসে না ফল আসে না সেই সব গাছগুলোতে আমরা এই চা পাতার তরলটা দিব। আর দ্বিতীয়ত যে গাছে ফল আসে ফুল আসে সেই সব গাছে আমরা খুব কম ইউজ করব। আর এটার গুণাবলী তো আমি আপনাদেরকে বললাম যে এটা এতটাই পাওয়ারফুল, মাটিতে দিলে মাটির পোকামাকড় দূর হয়ে যায় এবং গাছ এত দ্রুত বৃদ্ধি হয় যে যে গাছে ফল ধরে সেই গাছে যদি আপনারা দেন তাহলে সেই গাছে ফল না ধরে গাছ বৃদ্ধি হতে থাকবে। সেই জন্য যে গাছে ফল ধরে না সেই সব গাছে কিন্তু চা পাতার ব্যবহারটা খুবই উপযোগী। যেমন এছাড়াও গোলাপ গাছে এই চা পাতার ব্যবহারটা অত্যন্ত কার্যকরী। গোলাপ গাছে বেশি বেশি ফুল পেতে চাইলে আপনারা এই তরল সারটা ইউজ করবেন, ব্যবহার করবেন, মাটির চারপাশে গোড়ায় দিয়ে দিবেন। তাহলে এই গোলাপ গাছে খুব দ্রুত ফুল আসবে এবং পাতাগুলো সবুজ থাকবে এবং গোলাপ গাছ বড় হতে থাকবে। তাই যে যেমন দেখুন আমার এই পুঁইশাক গাছটা, এখানে শুধু পাতার দরকার আমার। সুতরাং আমি যদি এখানে চা পাতিটা দিয়ে দেই তাহলে গাছটার গ্রোথ ভালো হবে এবং লতা পাতা বেশি বেশি হবে। আর চা পাতার কার্যপ্রণালীটাই হলো গাছকে বৃদ্ধি করা, স্বাস্থ্যবান বানানো, সুস্বাস্থ্যের অধিকারী করা এবং দ্রুত বড় করা। সুতরাং যখন এটা বৃদ্ধি হতে থাকবে তখন কিন্তু ফুল ফল ব্যাহত থাকে। সেই জন্য যেসব গাছে ফুল ফল পর্যাপ্ত থাকে সেসব গাছে খুব কম ইউজ করবেন। আর যেসব গাছে পাতা ফুল ফল নেই সেই সব গাছে আপনারা এই সারটা ব্যবহার করবেন। এটা নাইট্রোজেন সমৃদ্ধ পুষ্টিগুণ খাবার, তরল এবং শুকনোটাও দিতে পারেন শুকিয়ে চারপাশে মাটির। তো দুইটা একই কাজ করে। এইভাবে আপনারা এই তরল সারটা ইউজ করবেন, আবার পাতলা করে দিবেন। যতটুকু তার চেয়ে ডবল পানি দিয়ে গাছের মধ্যে অল্প পরিমাণে দিবেন, খুব বেশি দিবেন না। এটার কার্যকারিতা অল্প দিলেই চলে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, উপকার হয়, তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আবার আমি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কিছু। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।